নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প রাত 2:30টার বাস পার্ট 2। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনারা পার্ট 1কে খুব ভালোবাসা দিয়েছেন। আশা করব পার্ট 2টা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আমাদের আজকের গল্প রাত 2:30টার বাস পার্ট 2। সে যখন শিশুগুলোকে দেখল, তারাও এখানে ওখানে শান্ত কর্তব্যপূর্ণ প্রতিমার মতো বসেছিল। রেখা কখনো তার পাশের দেওয়ালের মহিলাদের এবং কখনো সামনের প্রাচীরের মহিলাদের দিকে দেখছিল। সে বুঝতে পারছিল না যে সব কিছু এইরকম স্থির ছবির মতো কি করে হতে পারে। তখন আবার ওই হাওয়ায় সাই সাই করছিল। সে আবার হাওয়ায় মহিলার হাহাকার শুনতে পেল। এবার হাহাকার থামার বদলে বেড়ে গেল এবং ধীরে ধীরে একজন স্ত্রীর জায়গায় আরো মহিলার হাহাকার তাতে জুড়ে গেল। সে যখন ভালোভাবে দেখল, তখন দেখল সে সমস্ত হাহাকার হলে বোরকা পরে বসে থাকা মহিলাদের থেকে আসছে। তারা সকলেই মূর্তির মতো ভঙ্গিতে কাঁদছিল। রেখায় একেবারে জড়সড় হয়ে গেল। মনে হয় একেই পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া বলে। আস্তে আস্তে তাদের হাহাকার নাকে কান্নায় বদলে গেল। তারা সবাই আটকে আটকে নাকে কান্না কাঁদছিল। বাচ্চারা যেমন ছিল তেমনই যেন মাটির সাথে আটকে ছিল। রেখা ভয় ভয় মাটিতে পা রাখল, যাতে সে ওখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু তার মাটিতে পা রাখার সাথে সাথে মহিলারা প্রকাশ্যে কাঁদতে শুরু করলেন। রেখা হয় সিটের দুহাত চেপে ধরে কাঁপতে কাঁপতে থাকা শীতল তরঙ্গকে তার মধ্যে নামতে দিল, আর কিছুক্ষণের জন্য ভূত হয়ে বসে রইল। কিছুক্ষণ পরে যখন সে সাহস করে দাঁড়াবার চেষ্টা করল, তো মহিলারা সভ্যভাবে কান্না ছেড়ে দিল এবং বোরকা ছিঁড়ে আর হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। রেখার পা ওখানেই জমে গেল। এটা কি হচ্ছে? সে ওখানে দাঁড়িয়ে দেখল যে হাত পা ছুঁড়ে মহিলা মর্মান্তিকভাবে কাঁদছে। নিজেদের সিটের চেয়ে অর্ধেক ফুট হাওয়ায় আছে। রেখা অবাক হয়ে গেল। সে সেখান থেকে দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু তার পা জমে গেছিল। সম্পূর্ণ অজ্ঞানতার সাথে সে কেবল ওইখানে জড় পদার্থের মতো সব তামাশা দেখতে পাচ্ছিল। না পালাতে পারছিল, না নিজেকে আটকে যাওয়া গলে দিয়ে সাহায্যের জন্য কাউকে ডাকতে পারছিল। সে দেখল যে মহিলারা আরো অর্ধেক ফুট উপরে উঠে গেল এবং তাদের কান্না আরো তীব্র হতেই থাকল। নিজের ক্ষমতাহীনতায় রেখার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সেও চাইছিল যে ওই মহিলাদের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদুক, কিন্তু তার সারা দেহে ভয় কবজা করে নিয়েছিল এবং এমনকি ভয়ের চোটে সে নড়াচড়াও বন্ধ করে দিয়েছিল। শুধু তার চোখের জলই নামছিল, তার চোখের পলকও পড়ছিল না। মহিলারা আরো কিছুটা উপরে উঠল, তারপর আরো কিছুটা উপরে। যেমন যেমন তার উপরে উঠতে লাগলো, তেমন তেমনই তাদের কান্না আরো তীব্র হতে লাগলো। তখন তারা প্রায় ছাদের কাছাকাছি পৌঁছে গেছিল। রেখাকে তার ঘাড় এবং চোখের মণি উপরে উঠাতে হলো। তাদের আর্তনাদে কানের পর্দা ফেটে যাবে মনে হতে লাগলো তার। সেই মহিলারা
হাওয়াতেই জোরে জোরে ঘুরতে লাগলো। সব দেখে রেখার মাথা গুলিয়ে আসছিল। সে প্রবলভাবে দরজার দিকে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু হলের মাঝখানেই আটকে গেল। দরজার বাইরে দূরে দাঁড়িয়ে থাকা সমস্ত ইউক্যালিপটাস গাছগুলো খুব দ্রুত একে অপরের সাথে তাদের অবস্থান অদল বদল করছিল। মহিলারা যত দ্রুত উপরে উঠছিল ততটাই দ্রুত তাদের বোরখা হাওয়ায় ফুলে উঠেছিল, কোনো সফির চারিদিকে ঘোরার সময় যেমন বলে। ইতিমধ্যে রেখার হাতের ফোনটা বেজে উঠল। সে যখন ফোনটার দিকে তাকালো তখন তার স্ক্রিনের ওয়ালপেপারটা দ্রুত বদলে যাচ্ছিল, এত তাড়াতাড়ি যে ছবিগুলো সে বুঝে উঠতে পারছিল না। এবার রেখার মাথা ঘুরে গেল। পুরো হল তার চোখের সামনে নিচে গেল, আর সে ধরাম করে মাটিতে পড়ে গেল। সকালের আলো তার চোখের উপর পড়ছিল এবং একজন লোক তার কাঁধে ঠেলে ঠেলে তাকে জাগাবার চেষ্টা করছিল। রেখা চোখ খুলল। দিনের আলোয় কতটা স্বচ্ছন্দ ছিল সে তা বলে বোঝাতে পারছিল না। তার বিশ্বাস হচ্ছিল না যে এই হলটাই ওই রাতে ভূতখানা। সে যখন উঠে বসার চেষ্টা করলো তখন কিছু লোক আর মহিলা এগিয়ে এলো এবং একজন মহিলা তাকে সাহায্য করল। রেখা তো আগেই তাকে দেখে ভয় পেয়ে গেল, কারণ সে বোরখা পরেছিল, কিন্তু মুখটা খোলা ছিল এবং তার মুখে একটা মমতায় ভরা হাসি ছিল। সে উঠল আর তাকে চেয়ারে বসানো হলো। এছাড়াও খাকি পোশাক পরা একজন ব্যক্তি জল দিল তাকে। সে বুঝতে পারল যে তার গলা একেবারে শুকিয়ে গেছে এবং কাল দুপুরের পর থেকে সে কিছু খায়নি। আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যেতে চান? রেখা এক চুমুক জল খেয়ে বলল যে সে কোথায় যাচ্ছে। এই কথা শুনে লোকটি হেসে উঠল। আপনি ভুল বাস স্ট্যান্ডে এসে পড়েছেন। রাতে এখান থেকে কোনো বাস চলাচল করে না। আসলে কয়েক বছর আগে অবধি তো এখানে বাস স্ট্যান্ড ছিল না, এখানে কেবল কবরস্থান ছিল। সেখান থেকে বাসগুলি কেবল আল্লাহর কাছে যেত। রাত 2:30টায় আপনাকে যে বাসটি ধরতে হতো সেটা আসলে পরবর্তী বাস স্ট্যান্ড থেকে ধরার ছিল। যাই হোক, একটি বাস সেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা হবে। বললে আপনাকে ওতে বসিয়ে দিচ্ছি। তবে তখন 2:30টার বাস ধরার নামেই রেখা শিউরে উঠল আর প্রশ্ন করে বসল, আমার শহরের জন্য বাস কটায় আছে? আপনারা শুনছিলেন রাত 2:30টার বাস, দ্বিতীয় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর যারা প্রথম আমাদের চ্যানেলে এই গল্পটি শুনছেন, আপনাদেরকে সবাইকে বলি প্রথম পর্বটা শুনে নেবেন, কারণ প্রথম পর্বটা না পড়লে আপনারা দ্বিতীয় পর্বটা ঠিক বুঝতে পারবেন না। তাই সবাই প্রথম পর্বটা প্রথমে শুনে তারপরই দ্বিতীয় পর্বটা শুনবেন। তাহলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প পড়বেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।